সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 6-এর নিজে করি 16.1-এর অঙ্কগুলো। এবং আজকে আমরা কোন অঙ্কগুলো করব বলো তো? আজকে কিন্তু আমরা করব 1-এর দাগের সবকটা অঙ্ক এবং 2-এর দাগের সবকটা অঙ্ক। আর কোষে দেখি 16.1 এটা তো আমরা করছি নিজে করি 16.1। আর কোষে দেখি 16.1-এর অঙ্ক তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও। দেখো, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে এই অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 1-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তাহলে দেখো আমাদেরকে এখানে যে কথাটা বলেছে সেটা হলো কি সংখ্যা রেখা। আচ্ছা বলো তো তোমরা, সংখ্যা রেখা দেখতে কেমন হয়? সংখ্যা রেখা তার মানে কি, একটা টানবো রেখা, সেখানে থাকবে সংখ্যা, তাহলেই হয়ে যাবে কি সংখ্যা রেখা। তাহলে ব্যাপারটা কেমন চলো আমরা দেখি। দেখো প্রথমেই আমরা কি করব, আমাদেরকে এখানে দেখো সংখ্যা রেখায় যোগ করতে বলেছে কাকে? তোমরা যদি ভালো করে দেখো, এই যে 1-এর দাগেরটায় দেখো বলে দিয়েছে +7, কি বলেছে +2। তাহলে আগে চলো আমি সেইটাকে লিখে ফেলি, তাই না? তাহলে 1-এর দাগে কি বলে দিয়েছে +7, তারপরে দেখবে কমা দিয়ে কি বলে দিয়েছে +2, তাই তো? এবারে এটাকে আমাদেরকে কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে চলো আমরা এই রকম টাইপের না রেখা কেটে নেব। দেখো এই তো, এই দেখো এরকম টাইপের রেখা কেটে নেব। এবারে এই তো দেখো আমি এইখানে লিখবো এরকমভাবে, দেখো লিখছি 0। তারপরে আমি না খুব ভালো করে দেখবে এই 1 সেমি অন্তর অন্তর দাগ কাটছি। 1 সেমি অন্তর অন্তর মানে কি, এই দেখো এই তো ভাবো 5, তাহলে 5-এর পর 1 সেমি মানে কি, এই দেখো 6, এখানে এরকম দাগ কাটবো। আবার দেখো এই 7-এ এরকম দাগ কাটবে। দেখো 1 সেমি অন্তর অন্তর আমি দাগ কাটছি, বোঝা গেল? এই দেখো 1 সেমি অন্তর অন্তর আমি দাগ কাটছি, ঠিক আছে? 1 সেমি অন্তর অন্তর। তাহলে দেখো 1 সেমি অন্তর অন্তর দাগ কাটলাম। তাহলে দেখো আমি এবার এখানে কত লিখছি, লিখবো কিন্তু +1, ঠিক আছে? এখানে আমি লিখবো কত +1, এইখানে আমি লিখবো কত +2, এখানে আমি লিখবো কত +3, এখানে আমি লিখবো কত +4, এই জায়গাটাতে আমি কত লিখবো +5, ঠিক আছে? আবার দেখো এই জায়গাটাতে আমি কত লিখবো +6, আবার এই জায়গাটাতে আমি লিখবো কত +7, এই দাগটা হলো কি +7, এই দাগটা হলো কত আমার +8, বোঝা গেল? আবার দেখো এই যে এই দাগটা হলো কত আমার +9, ঠিক আছে? এরকমভাবে আমি দাগ কাটছি। আর একটু আমি দাগটাকে বাড়িয়ে নিই, ঠিক আছে? দেখো প্রথমে আমি এরকম একটা দাগ কেটে নিই, এরকম দাগটাকে বাড়িয়ে নিলাম। এবারে দেখো 1 সেমি করে কাটবো, মানে কি 1 সেমি মানে যা খুশি হতে পারে, 6 থেকে 5, 5 থেকে 6, এরকম যা খুশি হতে পারে। এই যেমন দেখো 1 সেমি, তো এই দেখো আমি এরকমভাবে কাটছি। দেখো এই হলো 12, 12 থেকে 13 হলো 1 সেমি, আরও একটা ঘর আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে? আরও একটা ঘর আমি বাড়িয়ে নিলাম। তাহলে এই ঘরটা হবে কত +10, ঠিক আছে? তাহলে 0-র এই দিকে কী হয় বলো তো, +1, +2, +3, +4 এরকমভাবে হয়। আর এই দিকে হয় মাইনাস সংখ্যা। আচ্ছা তাহলে দেখো এইখানে দেখো আমি 1 সেমি করে গ্যাপ দেবো। এই যেমন দেখো 8, তার 1 সেমি, এই দিকে দেখো হবে কত 7, 1 সেমি অন্তর অন্তর দেখো আমি দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছ? 1 সেমি অন্তর অন্তর দেখো, আবার 5-এর মাথায় দিচ্ছি, 4-এর মাথায় দিচ্ছি, এরকম দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো এই দিকের ঘরগুলো কি হবে -1, এই ঘরটার নাম কি হবে -2, এই ঘরের নাম কি হবে -3, এই ঘরটার নাম কি হবে -4, ঠিক আছে? এইবারে আমরা অঙ্কটাকে চলো স্টার্ট করি। তাহলে দেখো অঙ্কতে কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে। দেখো অঙ্কতে এখানে বলে দিয়েছে, খুব ভালো করে দেখো, +7 আর +2। তাহলে দেখো আমরা প্রথমেই না দাঁড়িয়ে থাকবো কোথায় বলো তো, 0-তে। আমাদের প্রথম যাত্রা শুরু হবে কোথা থেকে, 0 থেকে। আমরা দাঁড়িয়ে আছি 0-তে। +7 মানে প্লাস মানে আমরা কোন দিকে যাব, এই সাইডে যাব, মানে কোন দিকে, ডান দিকে যাব, ঠিক আছে? আর +2 মানে আমরা কোন দিকে যাব, +2 মানে আমরা প্লাস মানেই আমরা এই সাইডে যাব। আর মাইনাস যদি থাকে তাহলে আমরা কোন সাইডে যাব, এই দিকে যাব, অর্থাৎ আমরা বাঁ দিকে যাব। আর প্লাস থাকলে আমরা ডান দিকে যাব। আচ্ছা এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়, আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়, 0-তে।
আমরা সবাই প্রথমে দাঁড়িয়ে থাকবো জিরোতে। এবারে দেখো +7 রয়েছে, তাহলে +7 মানে প্লাস মানে আমি এই দিকে যাব, তাহলে তোমরা 7-এর ঘরটা তো দেখতেই পাচ্ছ এই এত দূর। তাহলে দেখো আমি জিরোতে দাঁড়িয়ে রয়েছি, এই দেখো আমি জিরোতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি +7 বলেছে বলে এই দেখো +7-এর ঘর অবধি এলাম, ঠিক আছে, +7-এর ঘর অবধি এলাম। তাহলে আমি ছিলাম জিরোতে, চলে এলাম কোথায়, +7-এ। খুব ভালো কথা, এখানে আমি চলে এলাম, এখন আমি এইখানটায় দাঁড়িয়ে আছি। তারপরে দেখো বলেছে +2, তার মানে +2 মানে কোথায়, আমি দাঁড়িয়ে আছি এখন এখানে। +2 মানে প্লাস মানে আমি আরও এই দিকে যাব, প্লাস মানে আমি এই দিকে মানে কোন দিকে যাব, ডান দিকে যাব, মাইনাস মানে এই দিকে যাব, তাহলে +2, তার মানে আমি দাঁড়িয়ে আছি এইখানে, তো তাহলে 2 ঘর আমি এই দিকে যাব ডান দিকে, তাহলে দেখো 2 ঘর কোথায় কোথায় হবে, দেখো 1 ঘর 2 ঘর, তাই না। তাহলে দেখো আমি এখন 7-এ দাঁড়িয়ে আছি, আমি যাব 2 ঘর মানে এই দেখো 8 আর 9, 9-এর ঘরে যাব। তাহলে দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে, এই দেখো 2 ঘর চলে গেলাম 9-এর ঘরে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি +2 ঘর গিয়ে পৌঁছালাম কোথায়, 9-এর ঘরে। দেখো আমি এখন পৌঁছে গেছি কোথায়, 9-এর ঘরে। তাহলে আমি ছিলাম জিরোতে, 7-এ গেলাম, তারপরে আরও 2 ঘর প্লাস গেলাম মানে +9-এর ঘরে গিয়ে আমি পৌঁছে গেলাম, ঠিক আছে। চলো তাহলে শেষ পর্যন্ত আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, +9-এর ঘরে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এরমভাবে লিখবো, অতএব +7, +2 = আমরা কত পেলাম, +9, ঠিক আছে, এটাই হলো আমাদের কি অ্যান্সার, বোঝা গেল। চলো আরেকটা আমরা করে ফেলি। আচ্ছা চলো এবারে আমরা করব 2-এর দাগেরটা। তো দেখো 2-এর দাগে কী লেখা আছে, দেখো 2-এর দাগে লেখা রয়েছে +2, -4। চলো আমরা এটাকে লিখে নিই, +2 কমা দিয়ে আমি কি লিখব, -4, তাই তো। এইটা দেখবে আমাদের এখানে বলে দিয়েছে এটা কতটা, আমার 2-এরটা। তাহলে আমরা প্রথমেই কি করব, আগে একটা সংখ্যা রেখা কেটে ফেলবো, ঠিক আছে, কি করব, সংখ্যা রেখা কেটে ফেলবো। তাহলে দেখো আমি প্রথমেই এরকম একটা সংখ্যা রেখা কেটে ফেললাম, দেখো। আচ্ছা প্রথমেই আমি এই জায়গাটাতে লিখব 0 বলে, আর আমি কি করব বলো তো, 1 সেমি করে গ্যাপ দিয়ে দিয়ে দাগ কাটবো, 1 সেমি করে, মানে ভাবো এই তো আমি বসালাম এখানে স্কেলটা, এই দেখো 7-এর পর 1 সেমি পর মানে কত হবে, 8 9, এরকম দেখো আমি 1 সেমি করে দূরে দাগ কাটছি, দেখো 1 সেমি করে কাটলাম। আবার দেখো এই সাইডেও কেটে নিই, শূন্যের এই দিকেও কাটবো, এই দেখো কেটে নিলাম। চলো এবারে আমরা নাম দিই তো, এই যে যেমন দেখো 0-0-র পরে এইটা কী হবে, হবে কিন্তু +1, এই ঘরটা হলো কি +1, এই ঘরটা হবে কি +2, এই ঘরটা কি হবে +3, এই ঘরটা কি হবে +4, এই ঘরটা কত হবে +5, ওকে। চলো আবার এই ঘরগুলো, এই যে এই ঘরটা কি হবে -1, তারপরে এই দিকে কি হবে -2, দেখো এই দিকে দেখো 2 1 0, 0-এর পরে এবারে এই দিকে হবে -1 -2, আচ্ছা এইটা কত হবে -3, এই ঘরটা কত হবে -4, ঠিক আছে। আচ্ছা চলো এবারে আমরা প্রথমে দেখো যাব কি +2, আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় বলো বলো, আমরা দাঁড়িয়ে আছি কোথায়, প্রথমেই আমরা যখন যাত্রা শুরু করব দাঁড়িয়ে আছি কোথায়, 0-তে। +2 প্লাস মানে আমি কোন দিকে যাব, এই দিকে মানে ডান দিকে যাব, 2 মানে কি আমি 2 ঘর যাব, আমি 0-তে আছি, +2 মানে আমি এই জায়গাটাতে আসবো, 0-তে আছি, এখান থেকে এই দেখো আমি এই দেখো এখানে চলে এলাম, তাই না, দেখো তাহলে আমি +2 এই দিকে এলাম। এইবারে আমি দাঁড়িয়ে আছি কোথায়, ছিলাম 0-তে, এখন আমি চলে এসেছি কোথায়, +2-তে, এখন আমি দাঁড়িয়ে আছি এই যে এই জায়গাটাতে। এবারে দেখো লেখা রয়েছে -4, মাইনাস মানে আমি কোন দিকে যাব, মাইনাস মানে কোন দিকে যাব, এই সাইডে যাব, অর্থাৎ বাঁ দিকে যাব, ঠিক আছে। তাহলে আমি +2-তে রয়েছি, এই দিকে যাব, ক ঘর যাব, -4 মানে 4 ঘর যাব, মানে এই দেখো +2-তে আছি তো আমি এই জায়গাটাতে আছি। এবার দেখো আমি দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ আমি কোথায় যাব, কত দূর পর্যন্ত যাব, -2 পর্যন্ত, বোঝা গেল। তার মানে আমি যাব, আমি এখন আছি +2-তে, 4 ঘর যাব, মানে এই দেখো আমি 4 ঘর এলাম, দেখতে পেলে তো, এই দেখো 1 2 3 4, মানে আমি আছি +2-তে, এই দেখো আমি +2-এর দেখো ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমি যাব এই যে দেখো এই যে এই এতটা, দেখো -2-এ চলে এলাম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ক ঘর গেলাম, এই দিকে -4 ঘর গেলাম, গিয়ে -4 ঘর এই দিকে গিয়ে পৌঁছালাম কার ঘরে, কার ঘরে এখন আমি পৌঁছেছি, -2-এর ঘরে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে উত্তর পেয়ে গেলাম, অতএব কি লিখবো বলো, +2
কমা -4 ইজুকাল টু কত হবে, হবে কত -2। দেখো আমি তাহলে এখন শেষ পর্যন্ত কার ঘরে দাঁড়িয়ে আছি, -2 এর ঘরে দাঁড়িয়ে আছি, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল, বোঝা গেল? চলো এবারে আমরা কতটা করব তোমরা বলো। এবারে আমরা করব কিন্তু 3-এর দাগেরটা। দেখো 3-এর দাগে কি বলেছে, 3-এর দাগে দেখো বলেছে +6 আর -11। চলো আগে আমি লিখে ফেলি 3-এর দাগেরটায় কি বলেছে। বলেছে 3-এর দাগেরটায় দেখো বলেছে +6 আর কমা দিয়ে বলেছে -11। তাহলে আমার প্রথম কাজ কি হবে, আগে সংখ্যা রেখাটাকে এঁকে ফেলতে হবে, তাই না? তাহলে দেখো আমি সংখ্যা রেখা আগে এঁকে ফেললাম। আচ্ছা প্রথমেই আমি এখানে কত দেব, 0। এবারে আমি 1 সেমি করে ছেড়ে ছেড়ে করব, ঠিক আছে? এই যে যেমন দেখো এই তো দেখো এখানে 6 1 সেমি, এই দেখো 7, এই দেখো এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর অবধি দেখো আমি কাটলাম। আবার দেখো এদিকে -1 -2 -3 -4 -5, ঠিক আছে? আরও 1 ঘর একটু বাড়িয়ে দিই, আরও 1 ঘর একটু বাড়িয়ে দিই, হ্যাঁ? তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই তো আরও 1 ঘর, এই দেখো এই। তাহলে চলো এবারে আমরা লিখি এই দিকে। তাহলে এই ঘরটা কত হবে, 1-এর পরে এই ঘরটা হবে -1, এই ঘরটা কত হবে, এই সরি +1, এটা হবে +1। এই ঘরটা কত হবে +2, এই ঘরটা হবে +2। আচ্ছা এই ঘরটা কত হবে +3 হবে, এই ঘরটা কত হবে +4 হবে, এই ঘরটা কত হবে +5 হবে, এই ঘরটা হবে +6, এই ঘরটা কত হবে +7, ঠিক আছে? এই ঘরগুলো এবার মাইনাসে হবে, -1, এই ঘরটা হবে -2, ঠিক আছে? এই ঘরটা কত হবে -3, এই ঘরটা কত হবে -4, এই ঘরটা কত হবে -5, আর এই ঘরটা কত হবে -6। আচ্ছা এবারে তোমরা আমাকে বলো আমি দাঁড়িয়ে আছি কোথায়, আমি আমার প্রথম যাত্রা শুরু করব, আমার জার্নিটা স্টার্ট করব কোথা থেকে, 0 থেকে, ঠিক আছে? আমার জার্নি স্টার্ট হবে 0 থেকে। প্রথমেই দেখো রয়েছে +6, +6 মানে আমি এই দিকে যাব, দেখো এই দেখো +6 পর্যন্ত আমি যাব, +6 বলেছে, তাহলে আমি কোথায় যাব +6 পর্যন্ত। তাহলে আমি আছি দেখো 0-তে, যাব +6 পর্যন্ত। চলো আমি চলে এলাম +6 পর্যন্ত, ঠিক আছে? দেখো আমি +6 পর্যন্ত চলে এলাম, তাহলে ছিলাম 0-তে, চলে এলাম +6-তে। চলো আমি +6-তে এখন দাঁড়িয়ে আছি। এইবারে দেখো রয়েছে -11, মাইনাস মানে আমি কোন দিকে যাব, এই দিকে যাব, এই দিকে, ঠিক আছে? মানে বাঁ দিকে। তাহলে আমি আছি +6-তে, এবারে আমি -11 মানে 11 ঘর এই দিকে যাব, 11 ঘর। তাহলে +6 থেকে +5, তাই এই 11 +6 থেকে -11, তার মানে আমি 11 ঘর এই দিকে যাব। তাহলে চলো 11 ঘর এই দিকে যাই, এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 7 8 9 10 11, তার মানে আমি কত দূর পর্যন্ত আসবো, -5 পর্যন্ত আসবো। তাহলে আমি এখন আছি কোথায়, আমি এখন আছি কিন্তু +6-তে। তাহলে এই 6 থেকে আমি আমার যাত্রা শুরু করব, এই দেখো এই 6-এর ঠিক নিচ থেকে, এই দেখো 6-এর +6-এর দেখো ঠিক নিচ থেকে যাব কত দূর পর্যন্ত, -5 পর্যন্ত গিয়ে থেমে যাব। এই দেখো -5 অবধি গিয়ে আমি থেমে গেলাম। তাহলে আমি ক ঘর এই দিকে এলাম, আমি কিন্তু -11 ঘর এই দিকে এসেছি, 11 ঘর এই দিকে এসেছি। আচ্ছা এসে আমি এখন কার ঘরে দাঁড়িয়ে আছি, কার ঘরে গিয়ে পৌঁছেছি, -5-এর ঘরে আমি এখন এসে দাঁড়িয়ে আছি। তাহলে আমার অ্যান্সার কত হবে, +6, -11 করে আমার অ্যান্সার কত হলো, কার ঘরে গিয়ে পৌঁছালাম, -5-এর ঘরে পৌঁছালাম। বোঝা গেল? এই তো আমার হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা। চলো এবারে আমরা করব 4-এর দাগ। তাহলে দেখো 4-এর দাগে এবারে আমাদের কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে আমাদের বলে দিয়েছে -5 আর -7। চলো এই অঙ্কটা আমরা করি, -5 আর -7। তাহলে দেখো আমি এখানে লিখব -5, -7। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, সংখ্যা রেখাকে টেনে ফেলা। তাহলে চলো আমি আগে সংখ্যা রেখা টেনে ফেলি, হ্যাঁ? সংখ্যা রেখা টেনে ফেললাম। এবারে দেখো -5 -7 মানে সব কিছুই হবে 0-র এই দিকে, বাঁ দিক ঘেঁষে। তাহলে না আমি একটা কাজ করি, এই দিকে 0টা লিখি, তারপরে দেখো আমি যদি 1 সেমি করে করি, হ্যাঁ এই দেখো এই 1 সেমি, এরকমভাবে 1 সেমি, তাহলে এই দিকটা কত হবে +1। তারপরে দেখো আবার আমি যদি 1 সেমি করে করি, আর আমি এই দিকে করছি না, এইদিকে দেখো 12, এই দেখো 11 10
তাহলে দেখো এই দেখো আমি 1 সেমি করে গ্যাপ রাখছি, হ্যাঁ সব দেখো 1 সেমি। তাহলে এই দিকে কত হবে, এই দিকে +1 হলো, আবার ভাবো এখানে দেখো আমি লিখছি +2 বলে, ঠিক আছে। এবারে এই সাইডে কি হবে বলো তোমরা আমাকে, এই দিকে হবে দেখো 0-র এই দিকে কি হয় -1, এই দিকটায় কি হবে -2, এই ঘরটায় কত হবে -3, এই ঘরটায় কত হবে -4, তাই না। তারপরে দেখো এই যে এই ঘরটায় কত হবে -5, এই ঘরটায় কত হবে -6, -7, -8, এই ঘরটা হবে -8, -9, এই ঘরটা কত হবে -10, এই ঘরটা কত হবে -11। আর এক ঘর আমি একটু বাড়িয়ে নিই, আর এক ঘর আমি একটু বাড়িয়ে নিই, এই যে দেখো আর একটু আমি বাড়িয়ে নিলাম, হ্যাঁ তাহলে দেখো এই তো 1 সেমি করে বাড়িয়ে নেব, তাহলে আর একটু বাড়িয়ে নিলাম, তাহলে দেখো এখানে কত হচ্ছে আমার -12, আর এই ঘরটা হচ্ছে কত -13, ঠিক আছে। চলো এবারে দেখো আমার যাত্রা শুরু হবে 0 থেকে, আমার যাত্রা শুরু হবে 0 থেকে, -5 মানে মাইনাস মানে দেখো আমি আছি কোথায় 0-তে, -5 মানে আমি কোন দিকে যাব, এই দিকে যাব, এই দেখো -5 দেখতে পেয়েছো। তাহলে চলো আমি 0 থেকে -5 অবধি যাত্রা করি, এই দেখো এই তো আমি 0-তে আছি, এই দেখো -5 অবধি গেলাম, ঠিক আছে। তাহলে এই তো -5, এরকম আমি লিখবো -5, তাহলে আমি -5 অবধি এলাম, তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় -5-এ। এবার -5, তারপরে দেখো রয়েছে -7, তাহলে আবার মাইনাস রয়েছে, তার মানে আমি এই দিকে যাব, মাইনাস মানেই আমি কোন দিকে যাব, এই দিকে, -7, তার মানে আমি 7 ঘর এই দিকে যাব, 7 ঘর, তাহলে এই দেখো এই তো 5-5-এর পরে এই দেখো 6 1 ঘর, 7 8 9, তাহলে দেখো আমি যে 7 ঘর এই দিকে যাব, তাহলে এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আর এই 7 ঘর, তাহলে দেখো আমি কত দূর যাব -12 পর্যন্ত যাব। তাহলে আমি আছি কোথায়, আমি আছি -5-এ, এই দেখো -5, সেখান থেকে আমি যাত্রা শুরু করলাম -12 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমি এত দূরে এলাম, ক ঘর গেলাম আমি -5 থেকে ক ঘর এদিকে গেলাম 7 ঘর, তাই না। তাহলে আমি 7 ঘর এই দিকে গেলাম, গিয়ে এখন আমি কার ঘরে গিয়ে পৌঁছেছি কিন্তু -12-র ঘরে, আমি এখন পৌঁছেছি কার ঘরে -12-র ঘরে। তাহলে আমি কি লিখবো, অতএব -5, -7 = কত, কার ঘরে গিয়ে পৌঁছালাম দেখো -12, তাহলে অ্যান্সার কত হবে -12, বোঝা গেল। এই হয়ে গেল আমাদের 4-এরটা। চলো এবারে আমরা করব কতর দাগেরটা, করব কিন্তু 5-এর দাগেরটা, ঠিক আছে। তাহলে দেখি 5-এর দাগে আমাদের কি বলে দিয়েছে, দেখো 5-এর দাগে আমাদের এখানে বলে দিয়েছে +8, -8, ঠিক আছে, +8, -8। তাহলে চলো আমি আগে লিখে নিই এখানে +8, -8। তাহলে আমরা কি করব, প্রথমে সংখ্যা রেখা কেটে ফেলবো, তাহলে এই দেখো সংখ্যা রেখা কাটলাম, তাহলে এখানে দেখো আমি লিখছি প্রথমে কত 0 বলে। এবারে চলো আমি 1 সেমি করে দাগ কাটবো, এই দেখো এই হলো এইরকম 1 সেমি অন্তর অন্তর দাগ কাটছি, ঠিক আছে। তাহলে দেখো আমি 1 সেমি অন্তর অন্তর দাগ কাটি, তাহলে এখানে দেখো হচ্ছে কত, এই দেখো 10-এর এখানে কাটবো, 11-র এখানে কাটবো, এই দেখো আমি দেখো দাগ কেটে নিলাম। তাহলে চলো এবারে আমি এখানে লিখি, তাহলে এইটা কত, এইটা হলো আমার +1, এই ঘরটা কত +2, ঠিক আছে, এই ঘরটা কত +3, এই ঘরটা কত আমার +4, এই ঘরটা কত +5, এই ঘরটা +6, এই ঘরটা +7, এই ঘরটা +8, ঠিক আছে, এবং এই ঘরটা হবে +9, ঠিক আছে। এবার এই সাইডে কাটবো, আবার চলো এই সাইডে আমি কাটি, দেখো তাহলে কাটলে কত হবে, তাহলে এদিকে আমি দেখো কাটছি কত +1, -1 -2, এই ঘরটা কত হবে -3, এই ঘরটা -4, এই ঘরটা -5, এই ঘরটা কত হবে
হবে, আর কাটছি না এখানে, -6 পর্যন্ত লিখে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথমেই কত রয়েছে এখানে, +8, মানে আমি 0 থেকে আমার যাত্রা শুরু করব। এই তো 0, এখান থেকে আমি যাব কোথায়, +8 মানে এইখানে যাব। এই দেখো +8 আমি দেখতে পাচ্ছি। তাহলে চলো এত দূর আমি চলে যাই, 0-তে দাঁড়িয়ে আছি, +8-এ আমি চলে যাই। 0 থেকে এই দেখো +8-এ আমি চলে এলাম, ঠিক আছে, +8-এ আমি চলে এলাম। তাহলে আমি এলাম কত, +8, আমি এখন দাঁড়িয়ে আছি +8-এ। এবারে দেখো রয়েছে -8, মানে আমি কোন দিকে যাব, এই সাইডে যাব, তাই না, এই সাইডে যাব। এবারে এই সাইডে যে আমি যাব, ক ঘর যাব, -8 মানে 8 ঘর এই দিকে যাব। তার মানে দেখো 8 ঘর, এই দেখো এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। তার মানে আমি কোথায় গিয়ে পৌঁছাবো, আবার 0-তে গিয়ে। তাহলে আমি +8-এ আছি, আমি আছি +8-এ। আমি এই 8 থেকে আবার যাত্রা শুরু করব, করে 8 ঘর দূরে চলে গেলাম। তাহলে আবার আমি কি করলাম, 8 ঘর এই দিকে গেলাম, গিয়ে আমি কার ঘরে পৌঁছালাম, দেখো 0-র ঘরে পৌঁছালাম, তাই না। তাহলে আমি কি লিখবো, অতএব +8, -8 = 0, তাই না। তাহলে এই তো আমার হয়ে গেল কতটা, 5-এরটা। তো তোমরা নিজেরা কোনটা করবে খুব ভালো করে দেখো, তোমরা কিন্তু নিজেরা বাড়িতে হোমওয়ার্ক করবে, এই 6-এরটা করবে তোমরা, ঠিক আছে। তো দেখো তোমরা 6-এর দাগেরটা করবে এবং 8-এর দাগেরটা করবে। দেখো 7-এর দাগেরটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত রয়েছে, +9, আর দেখো এখানে রয়েছে -17। তাহলে দেখো প্রথমেই আমরা কি করব, এরকম একটা দাগ কেটে নেব, এরকম আগে বেশ বড় করে একটা সংখ্যা রেখে আগে এখানে কেটে ফেলি। তাহলে দেখো এখানে আমি দেখো লিখছি কত, 0, তারপরে দেখো এখানে লিখছি +1, +2, +3, +4। দেখো তোমরা এই +1 থেকে +2-এর গ্যাপ সব কিন্তু 1 সেমি করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো +5, আবার দেখো +6, +7, +8, আর এখানে দেখো রাখছি +9, ঠিক আছে, +9 হলো। এইবারে এই তো হয়ে গেল +9। এবারে দেখো এই দিকে মাইনাস দাগ কাটবো, -1, -2, -3, -4, -5, -6, -7, আর এখানে দেখো হচ্ছে কত, -8, এই পর্যন্ত। এবারে দেখো +9 রয়েছে, তাহলে আমি 0 থেকে +9 এত দূর পর্যন্ত পুরো চলে যাব। দেখো 0 থেকে +9, চলো এত দূর পর্যন্ত চলে গেলাম। তো এবারে এখানে আমরা কি লিখব, +9। এবারে এখান থেকে আমরা কত দূর যাব, দেখো -17 ঘর। তাহলে আমি এখন +9-এ আছি, 17 ঘর এই দিকে যাব, বাঁ দিকে, কারণ মাইনাস রয়েছে। তাহলে দেখো এই হলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছালাম, -8-এ। তাহলে দেখো আমি এই 9 থেকে +9 থেকে যাত্রা শুরু করব এবং যাব কত দূর পর্যন্ত, যাব কিন্তু -8 পর্যন্ত, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে আমি ক ঘর এই দিকে গেলাম, -17 ঘর এই দিকে গেলাম, ঠিক আছে। গিয়ে কার ঘরে পৌঁছালাম, -8। তাহলে আমি লিখব অতএব +9 আর -17 = কত হবে, -8, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, যোগফল নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে বলে দিয়েছে 1-এর দাগেরটায় +9 ++2। তাহলে দেখো এই অঙ্কটা আমরা আগে করব। তো দেখো এখানে বলে দিয়েছে 2-এর দাগের 1-এ বলে দিয়েছে +9 ++2, এইটা দেখবে বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটা করবার আগে না আমাদেরকে একটা জিনিস শুধু একটু মনে রাখতে হবে, সেটা হলো প্লাসে প্লাসে হয় প্লাস। এটা একটু মনে রাখবে তোমরা, প্লাসে প্লাসে কী হয়, প্লাস। প্লাসে মাইনাসে হয় মাইনাস, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আর কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, ঠিক আছে। এই তিনটে জিনিস তোমরা একটু মনে রাখবে। আবারও বলছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। পারবে তো মনে রাখতে? দেখো চলো এবারে আমরা চলে যাব 1-এর দাগে। প্রথম কাজ আমাদের কি হবে বলো তো, ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। আমাদের ফার্স্ট কাজ হলো ব্র্যাকেট তোলা। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দেবো। এখানে দেখো কত লেখা রয়েছে, +9, তারপরে দেখো রয়েছে প্লাস, আবার দেখো রয়েছে প্লাস। এবার দুটো চিহ্নকে না আমরা পাশাপাশি এরকম বসাতে পারবো না। মানে দেখো এখানে প্লাস,
আবার দেখো এখানে প্লাস, ঠিক আছে, তারপরে 2, এরকম হবে না। এই দুটো চিহ্নকে না পাশাপাশি কখনো বসানো যাবে না। এই দুটো চিহ্নের আমরা তুলনা করব, মানে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে তোমরা বলো প্লাসে প্লাসে, এই দেখো প্লাসে প্লাসে প্লাস, তার মানে আমি এইভাবে লিখবো ব্যাপারটাকে, লিখবো এই দেখো +9, দেখো প্লাসে প্লাসে আমি একবারে লিখবো প্লাস, তারপরে দেখো কি রয়েছে 2 লিখে দিলাম। তাহলে চলো এবারে আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে দেখো রয়েছে +9 আর এখানে দেখো রয়েছে +2। তাহলে আমি কি করব, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়, দেখো এখানে প্লাসে প্লাসে হয় প্লাস, দেখতে পেয়েছো, এই দেখো প্লাসে প্লাসে কি হচ্ছে প্লাস। তার মানে আমাকে কি করতে হবে, প্লাসে প্লাসে মানে দুটো প্লাস থাকলে আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে চলো আমরা যোগ করি, 9 আর 2কে আমরা যোগ করলে কত পাবো, 11 পাবো। ব্যাস হয়ে গেল। লাস্ট আর একটা কাজ আমরা করব, কি বলো তো, এই যোগটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখব এই যে 9 আর 2 এর মধ্যে কে বড়, তোমরা বলো কে বড়। দেখো বড় কিন্তু হলো 9, তাই না, তাহলে বড় হলো 9, তাহলে 9-এর আগে কি চিহ্ন রয়েছে, দেখো প্লাস, সেইটাকে কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে, বোঝা গেল। তাহলে যে বড় তার আগে যে চিহ্নটা রয়েছে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই যে দেখো খুব ভালো করে দেখো, পরের অঙ্কটাই কি বলেছে, +11, তারপরে দেখো রয়েছে +5, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবে, ঠিক আছে, HW করে আমাকে জানাবে। তাহলে এবার দেখো 3-এর দাগেরটায় দেখো কি বলে দিয়েছে, 3-এর দাগেরটায় +27 +-11। তাহলে চলো এই 3-এর দাগেরটাকে আমি না লিখে ফেলি। 3-এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে +27, তারপরে রয়েছে প্লাস, তারপরে -11। প্রথম কাজ আমি তোমাদেরকে কি বললাম, ব্র্যাকেটটাকে তোলা। চলো ব্র্যাকেটটাকে আগে আমি তুলবো। তাহলে দেখো এখানে রয়েছে +27 যেমন আছে লিখলাম, তারপরে দেখো এখানে প্লাস আর মাইনাস, আমি যে কোনো একটা চিহ্ন দেবো, প্লাস আর মাইনাসের মধ্যে কি দেবো, প্লাসে মাইনাসে কি হয়, এখানে দেখো এই জায়গাটাতে ভালো করে দেখো, এই দেখো প্লাসে আর মাইনাসে কি হয়, দেখো প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে আমি কি চিহ্ন দেবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো, ঠিক আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো এখানে কত রয়েছে, 11, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এবারে আমরা কি করব, 27-এর আগে প্লাস আর 11-এর আগে মাইনাস, তাহলে আমি প্লাসে মাইনাসে কি করব, তোমরা বলো, এই দেখো প্লাসে মাইনাসে কি হয়, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস মানে কি, বিয়োগ করব। চলো বিয়োগ করে ফেলি। এই দেখো 27 থেকে 11 বিয়োগ করলে কত হবে, 27 থেকে 11 আমরা বিয়োগ করলে পাবো, এই দেখো 7 থেকে 1 বিয়োগ করলে 6 আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার 16। এবারে আমরা দেখব এই দুজনের মধ্যে কে বড়, তোমরা বলো কে বড়, এদের দুজনের মধ্যে দেখো 27, তার আগে যে চিহ্নটা আছে সেইটা দিয়ে দেব, ঠিক আছে। ব্যাস আমাদের হয়ে গেল 3-এর দাগেরটা। চলো তো আমরা এবারে করে ফেলি 4-এর দাগেরটা। চলো আমরা 4-এর দাগেরটা করে ফেলি, দেখি আমাদের 4-এর দাগে কি বলে দিয়েছে। দেখো 4-এর দাগে বলে দিয়েছে -25 +6। তাহলে চলো আমি লিখে ফেলি যে -25, তারপরে দেখো রয়েছে +6। তাহলে দেখো এখানে কত হবে, ব্র্যাকেট তুলে লিখবো -25, তারপরে দেখো কি রয়েছে, দেখো এখানেও রয়েছে প্লাস এখানেও রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমি কি করব, প্লাসে প্লাসে প্লাস করব, প্লাসে প্লাসে প্লাস, কারণ দেখো এই যে এই জায়গাটাতে থেকে আমরা শিখেছি যে দুটো প্লাস যদি থাকে তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, তাই না, সেই থেকে আমি বুঝলাম যে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে 6 যেমন আছে বসে যাবে, বোঝা গেল। চলো তারপরে দেখো এখানে এবারে কি হবে, 25-এর আগে দেখো রয়েছে মাইনাস আর 6-এর আগে কি রয়েছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে আমরা কি করব, বলো বলো বলো, আমরা করব মাইনাসে প্লাসে, এই যে এইখানে দেখো ভালো করে, এই দেখো এই মাইনাসে আর এই দেখো প্লাসে কি হচ্ছে, এই দেখো মাইনাসে আর এই প্লাসে কি হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাই না, দেখো মাইনাস, তাহলে মাইনাস করব মানে বিয়োগ করব, তাহলে 25 থেকে আমি 6 বিয়োগ করলে কত পাবো, 19 পাবো, ঠিক আছে। আর যোগ বিয়োগ হয়ে যাওয়ার পর দেখব এদের দুজনের মধ্যে কে বড়, দেখো 25 বড়, যে বড়
তার আগে যে চিহ্নটা আছে সেইটাকে তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল 5-এর দাগেরটা, সরি 4-এর দাগেরটাও কমপ্লিট। চলো তো আমরা এবারে একটু করে ফেলি। কতর দাগেরটা করব? চলো এবারে আমরা করে ফেলবো 5-এর দাগেরটা করে ফেলি, ঠিক আছে? দেখি তো 5-এর দাগে কি বলছে। দেখো 5-এর দাগে আমাদেরকে বলছে -5 প্লাস 9। তাহলে এটা তো তোমরা একদম ইজি, তোমরা তো পেরে যাবে। আমি করবার আগেই তোমরা করে দিতে পারবে, দেখবে আমি অঙ্কটা কমপ্লিট করবার আগে তোমরাই অঙ্কটা কমপ্লিট করে দেবে। দেখো আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিলে কি হবে, -5 যেমন আছে বসে গেল, আবার দেখো প্লাস আর প্লাসে কি হবে, প্লাসে প্লাস 9টা যেমন আছে বসে যাবে, ঠিক আছে? তাহলে এবারে আমরা কি করব বলো, দেখো -5 আর +9 মানে মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস হবে। দেখো তোমরা এই দেখো মাইনাসে, এই দেখো মাইনাসে আর প্লাসে কি হবে, দেখো মাইনাসে আর প্লাসে মাইনাস হবে মানে বিয়োগ হবে, তাই না? এই দেখো মাইনাস হবে মানে কি বিয়োগ হবে। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত পাবো, 4, তাই না? এবারে তোমরা আমাকে বলো এদের দুজনের মধ্যে কে বড়, বলো কে বড়, 9 বড়। তাহলে 9-এর আগের চিহ্নটা আমরা বসিয়ে দেব প্লাসটা, ঠিক আছে? তাহলে এই আমরা করে ফেললাম 5-এর দাগেরটা। চলো এবারে আমরা করে ফেলবো 6-এর দাগেরটা, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি 6-এর দাগেরটায় কি বলেছে, এই দেখো 6-এর দাগেরটায় এখানে বলছে +13 +-13 এখানে। তাহলে চলো আমি এখানে লিখে ফেলি +13, তারপরে কি লিখবো আমরা বলো, তারপরে আমরা এখানে লিখব কি প্লাস, আবার এখানে লিখব -13। তাহলে আমাদের প্রথম কাজ কি, ব্র্যাকেট তোলা। তাহলে +13 যেমন আছে, তারপরে বলো প্লাসে মাইনাসে আমি কি লিখবো, এই দুটো চিহ্নের মধ্যে একটা লিখবো, প্লাসে মাইনাসে কি লিখবো, এই দেখো এই জায়গাটা দেখে নাও তোমরা, তাহলেই তো হয়ে গেল। এই দেখো প্লাসে, এই যে দেখো প্লাসে আর এই মাইনাসে কি লিখবো, আমরা মাইনাস লিখবো, তাই না? চলো আমরা তাহলে এখানে কি লিখবো কিন্তু মাইনাস, ঠিক আছে? তারপরে 13 লিখবো, এই 13টা লিখে দিলাম। তাহলে এখানে দেখো খুব ভালো করে দেখো, তাহলে 13-র আগে এখানে দেখো রয়েছে প্লাস, আর এই 13-র আগে দেখো এখানে রয়েছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি করব আমরা, প্লাসে মাইনাসে কি করতে হয় জানি, এই যে দেখে নাও তোমরা এখানে প্লাসে মাইনাসে কি করতে হয়। এই যে দেখো প্লাসে মাইনাসে কি করতে হয়, মাইনাস করতে হয় না? তাহলে চলো সেটাই আমরা এখানে করব, প্লাসে মাইনাসে কি করতে হয়, মাইনাস। তাহলে দেখো আমি এখানে মাইনাস করি, 13 থেকে 13 মাইনাস করলে কত হবে, 0 হবে, মানে বিয়োগ করলে 0 হবে। এবারে দেখো 0-র আগে না প্লাসও বসাতে পারবো না, মাইনাসও বসাতে পারবো না, ঠিক আছে? কারণ দেখো আমি তোমাদেরকে বলেছি এদের দুজনের মধ্যে কে বড়, যে বড় হবে তার আগের চিহ্নটা বসিয়ে দেবে। দেখো এখানেও 13 এখানেও 13, দুটোই তো সমান। তাহলে আমি কার আগের চিহ্ন বসাবো, এই 13-র আগের চিহ্ন বসাবো নাকি এই 13-র আগের চিহ্ন বসাবো, দুটোই তো সমান। তাহলে 0-র আগে আমরা প্লাস মাইনাস কিছুই দেব না, ঠিক আছে? তাহলে আমাদের 1-এর দাগ আর 2-এর দাগ সব কমপ্লিট।